السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া দারুল উলুম আয়োজিত মহতি 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে নেক মজলিসে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। জামিয়ার মুহতামিম হযরত মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহুম, উস্তাদে মুহতারাম, হযরতের নির্দেশক্রমে আপনাদের কাছে হাজির হয়ে আপনাদের সামনে বসে গেছি। কিছু বলতে বলেছেন বিধায়ী বরকতের নিয়তে আল্লাহর কালামের নাজিল হওয়ার দিক থেকে 13 নম্বর মক্কি সূরা, কোরআনে কারীমের সিরিয়ালে 103 নম্বর সূরা, সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বরকতের নিয়তে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা তাকরার করা মাকসাদ, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, আমিন। কোরআনে কারীমে সূরার ভেতরে শব্দের দিকে লক্ষ্য করে করে সূরার নাম আছে। নামল শব্দটি সূরায় আছে, সূরা নামল। নাস শব্দটি সূরায় আছে, সূরা নাস। ফালাক শব্দটি সূরায় আছে, সূরার নাম সূরাতুল ফালাক। আসরুন শব্দটি সূরায় আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। সূরার শুরুতে একটা কসম আছে। আল্লাহ তাআলা আল্লাহর কালামে কখনো কখনো কসম করে করে কথা বলেছেন। মানুষের ফিতরাত হলো
মানুষ কসমের গুরুত্ব দেয়। মানুষের স্বভাব হলো মানুষ নিজের কথার ওজন বাড়াইতে, নিজের কথাকে সমাজে চালাইতে কসম খায়। কাউকে যদি বলা হয় এই কাজটা তুমি করেছো, না আমি করি নাই, না তুমি করেছো, তুমি ছাড়া এমন কাম আর কেউ করতে পারে না, তখন নিজের অস্বীকারোক্তি যেটা আছে এটার ওজন বাড়াইতে কসম করে বলে আল্লাহর কসম আমি করিনি। কসমের কারণে তার মুখের কথাটার ওজন হয়। সে তখন বলে ঠিক আছে, কসম করে যেহেতু বলছস তাহলে মনে হয় করস নাই। তার মানে কসম মানুষের কথাকে ওজনদার করে। কসমের কারণে মানুষের কথা ভারী হয়, বিশ্বাসযোগ্য হয়। ফিতরতেই ইনসান এরকম। কিন্তু আল্লাহ পাকের কালামের ভেতরে যে কসম আছে সেটা আল্লাহর কালামের ওজন বাড়ানোর জন্য না। আল্লাহর কালাম এমনি ওজনওয়ালা। কোরআনে কারীম পুরাটাই আল্লাহ পাকের কালাম, কথোপকথন। এর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর যত কথা আছে সকল কথাই ওজনওয়ালা, সকল কথাই সত্য কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী তো আর কেউ নাই যে আল্লাহর কথা কসম করে সত্য প্রমাণিত করতে হবে, এরকম নয়। বরঞ্চ আল্লাহ তাআলা আল্লাহর কালামে বহু কসম করে কথা বলেছেন। ওই কসমের দ্বারায় আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাকের কুদরতের দিকে, আল্লাহ পাকের সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কখনো বলেছেন ওয়াস শামস, কখনো বলেছেন ওয়াল কামার, কখনো বলেছেন ওয়াল লাইল ওয়ান নাহার। সূর্য তাকায়া দেখো, সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ। চন্দ্র তাকায়া দেখো, চন্দ্রের দিকে দৃষ্টি আকর্ষণ। শিক্ষা নাও, সূর্যের আলো সব সময় থাকে না, ডুবে যায়। তোমার জীবনেরও অস্ত আছে, তুমিও ডুবে যাবে। চাঁদ সব সময় থাকে না, তুমিও থাকবে না। রাত সব সময় অন্ধকার কালো থাকে না, কখনো কখনো পূর্ণিমার আলোয় ছেয়ে যায়। তোমার জীবনেও গমগিন পেরেশানির আধার সব সময় থাকবে না, কখনো সুখের বাতি জ্বলে উঠবে। ওয়ান নাজম, তারকার দিকে তাকাও, সকল তারকার যাত্রা চলার গতি এক না, সকল মানুষের চলার গতিও এক না। দৃষ্টি আকর্ষণ। ওয়াল কোরআন, কোরআনে কারীমের দিকে দৃষ্টি আকর্ষণ। মানুষকে আল্লাহ তাআলা কসম করে করে যে বস্তুর কসম করেছেন তার মূল্য বুঝাইছেন এবং সেই মূল্যবান জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। সূরাতুল আসরের শুরুতে কসম করে আল্লাহ 3 আয়াতে সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন, কিন্তু কথাগুলো এতই মূল্যবান, এতই দামি যে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসরের এই কথাগুলো নাজিল হওয়ার পরে, সূরা নাজিল হওয়ার পরে যদি আল্লাহ তাআলা এই উম্মতকে আর কোনো সূরা নাও দিতেন, আর কোনো আয়াত যদি নাজিল নাও হইতো, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সূরাতুল আসর যথেষ্ট একটি সূরা। কসম করে আল্লাহ তাআলা 3 আয়াতে একটি কসম করে সংক্ষিপ্ত কিছু কথা মানুষকে আল্লাহ তাআলা বলেছেন। কসম করেছেন আসরের, অর্থাৎ আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আসরের নামাজের দিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে যত কসম করেছেন, দামি দামি জিনিসের কসম করেছেন,
কসম করে মূল্যবান জিনিসটার মূল্য মানুষের কাছে পেশ করেছেন এবং ওই মূল্যবান জিনিসের দিকে মানুষদেরকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আসরের নামাজের কসম করেছেন, আসরের নামাজের মূল্য বুঝাইছেন, আসরের নামাজের দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আসরের নামাজ নামাজের ভেতরে একটা দামি নামাজ, এই নামাজের দিকে আল্লাহ তাআলা মুস্তাকিল আলাদাভাবে কোরআনে কারীমের আয়াতেও দৃষ্টি আকর্ষণ করেছেন। কারণ নামাজ তো ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ, আমির ইবাদত। নামাজের চাইতে দামি ইবাদত শরীয়তে ইসলামের ইবাদতের ভেতরে আর নেই। আর নামাজের চাইতে মূল্যবান হুকুম, গুরুত্বপূর্ণ হুকুমও শরীয়তে ইসলামে ঈমানের পরে এর চাইতে গুরুত্বপূর্ণ আর হুকুম নাই। নামাজ হলো ইবাদতের সর্দার। সব কিছুতেই সর্দার আছে, ফিরিস্তাদেরও সর্দার আছে, জিবরাইল মানুষেরও সর্দার আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরও সর্দার আছে, নবীদেরও সর্দার আছে। উম্মতের মধ্যে সর্দার উম্মত উম্মতে মুহাম্মাদি মুসলিমা, নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাখলুকের সর্দার ইনসান। সব জিনিসের ভেতরেই আল্লাহ তাআলা আমির নির্ধারণ করেছেন, সর্দার নির্ধারণ করেছেন। পাহাড়ের ভেতরেও সর্দার সর্দার পাহাড় আছে, সফা মারওয়া, তুর, নূর, সুর, জাবালে রহমত সর্দার পাহাড়ের নাম। পাথরের ভেতরেও সর্দার পাথর আছে, হাজারুল আসওয়াদ, মাকাম ইব্রাহিম। পানির ভেতরে সর্দার পানি আছে, আবে জমজম। ঘরের ভেতরে সর্দার ঘর আছে, বাইতুল আতিক, কাবা ঘর, যেটা হুদাল লিল আলামিন, সর্দার ঘর। ঘরের ভেতরে মসজিদগুলো দামি ঘর, কিন্তু দামি ঘরের ভেতরেও সর্দার দামি ঘর, মসজিদুল হারাম দামি ঘর, মসজিদুল আকসা, যার আশপাশকেও আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কবরের ভেতরে দামি কবর আছে, সর্দার কবর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সর্দার কবর। যে মাটিতে কবর আছে, মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহ পাকের আরশের চাইতে বেশি দামি। মাসের ভেতরে সর্দার মাহিনা আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রাতের ভেতরে সর্দার রজনী আছে, লাইলাতুল কদর, ওয়া লায়ালিন আশর, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সর্দার রজনী, রাতের ভেতরে দামি রাত্রি, দিনের ভেতরে দামি দিন, সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, দামি দিন। দিন আর রাতের ঘন্টার ভেতরেও 24 ঘন্টার মধ্যে দামি সময় আছে। আল্লাহ তাআলা এই দামি সময়ের ইবাদতগুলোকেও দামি বানাইছেন। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল ফজর। এ কারণে ইবাদতের ভেতরে নামাজ সর্দার, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভেতরে সালাতুল ফজর সর্দার নামাজ। এ কারণে আল্লাহ তাআলা এ নামাজের কসম করেও এ নামাজের মূল্য আল্লাহ তাআলা পেশ করেছেন, ওয়াল ফজর, ফজরেরও কসম করেছেন। ফজরের ওয়াক্তের নামাজের সওয়াবও বেশি, 5 ওয়াক্ত নামাজের ভেতরে ফজরের নামাজের সওয়াব বেশি। কারণ
ফজরের নামাজের সময়টার দাম বেশি। এমনিতেও ফজরে তিলাওয়াত বেশি, কোরআনের তিলাওয়াত ফজরে লম্বা, সব বেশি। ফজরের নামাজে কোরবানি বেশি। শীতের রাত্রিতে, কনকনে শীতের ভেতরে ল্যাপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কুয়াশার রাতের কুয়াশায় ভিজে মসজিদের কাতারে গিয়ে বান্দা দাঁড়িয়ে আল্লাহর কদমে হাজিরা দেয়, আর লম্বা করে ইমামের তিলাওয়াত ক্লান্ত বদনে মুহাব্বতের শক্তি দিয়া দাঁড়ায় দাঁড়ায় শুনতে থাকে, সওয়াব অনেক বেশি। ফজরের নামাজের মর্যাদা বেশি, সওয়াব বেশি। ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুয়ত। ওয়াক্তের ভেতরে ওয়াক্তুল ফজর দামি। এ কারণেই আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বরকে নবুয়ত দান করেছেন, ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তাআলা দামি সময়ে নবীদেরকে দামি তোহফা হাদিয়া প্রদান করছেন। ফজরে নবুয়ত বন্টন হয়। ফজর যেহেতু আমির, নামাজের ভেতরে আমির যেহেতু আছে, ওজিরও তো আছে। সালাতুল আসর ওজির নামাজ, এ নামাজটাও মূল্যবান নামাজ, দামি নামাজ। এ ওয়াক্তটাও মূল্যবান ওয়াক্ত। ফজরের পরে আসরের ওয়াক্ত ওজির ওয়াক্ত। আসরের ওয়াক্তের হিফাজত, আসরের নামাজের হিফাজত আল্লাহ তাআলা আলাদাভাবে করতে বলেছেন। ফজরের কথা যেমন আলাদা কোরআনে বর্ণনা আছে, কোরআনে কারীমে আসরের কথাও আলাদা বর্ণনা আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কথা যেমন আলাদা করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফজরে কোরআন পড়ার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। ওরকম আসরের ওয়াক্তের কথা, আসরের নামাজের কথা কোরআনে আল্লাহ তাআলা আসরকে আলাদাভাবে হিফাজত করতে বলেছেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুস্তা, পাঁচ ওয়াক্ত নামাজের হিফাজত করো। বিশেষভাবে মাঝের নামাজ, আসরের নামাজকে বিশেষভাবে হিফাজত করো। এ নামাজ মূল্যবান নামাজ, এ ওয়াক্ত মূল্যবান ওয়াক্ত, মাকামে বিলায়াত ওয়াক্ত। এ কারণে বুজুর্গরা বলেন, ফজরে আল্লাহ তাআলা বন্টন করেছেন নবুয়ত, আর আসরে আল্লাহ তাআলা বন্টন করবেন ভিলায়াত। আল্লাহ তাআলা আসরে ভিলায়াত বন্টন করেন। এ কারণেই ওলি বুজুর্গ চয়ন করতে আসরের নামাজ ও আসরের সুন্নতের শর্ত দিয়েছিলেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মনের ইচ্ছা, ওনার মনের ইচ্ছা হলো যে একজন ওলি, জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ওনার জানাজার নামাজের ইমামতি করবে। বুজুর্গ আল্লাহর ওলি চয়ন করবেন কিভাবে? কে জানাজার নামাজ পড়াবে নাম বলেন নাই, কিন্তু ওলির গুণ বর্ণনা করলেন। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন, যাকে তাকে দিয়া আমার জানাজা পড়াইবা না। আমার জানাজা হাজির করলে জানাজার নামাজ যারা পড়তে আসবে তাদের ভেতরে গুণের বর্ণনা দিবে। যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে।
চার গুণের একটা গুণ হলো যার জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তকবীরে উলা ছুটে নাই। যার জীবনে কোনোদিন তকবীরে উলা কাজা নাই। আমাদের আকাবিরদের কাছে ইমানের পাশাপাশি আমলের এত গুরুত্ব ছিল যে ওনাদের জিন্দেগিতে তকবীরে উলা ছুটে নাই। নামাজ ছুটে যাওয়া, রোজা ছুটে যাওয়া তো দূরের কথা, ওনারা ইমানের পাশাপাশি আমলকে এত হেফাজত করেছেন যে তাদের জিন্দেগিতে তকবীরে উলা ছুটে নাই। আমাদের আকাবিরদের কেউ কেউ লাগাতার 40 বছর তকবীরে উলার নামাজ পড়েছেন। আমাদের আকাবিররা তাদের জিন্দেগির আমলি কুরবানি এত উঁচু, লাগাতার 40 বছর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি 40 বছর তকবীরে উলার নামাজ পড়েছেন লাগাতার। এর চেয়ে আশ্চর্য খবর, 40 বছর 5 বেলা মসজিদে আজানের পূর্বে তিনি মসজিদে যায় বসে থাকছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, ইহতিমামের সাথে 40 বছর আজানের পূর্বে আপনি মসজিদে ঢুকেন, এটার গুরুত্ব আপনার কাছে এত কেন? উনি কাঁদতেন আর বলতেন, হাসরে যদি আল্লাহ তাআলা আবার এমন কোনো মামলা করেন যে আমার ঘরে ডেকে আনতে হতো কেন তোকে, আজান দিয়া ডাইকা কেন আমার ঘরে তোকে আনতে হতো, অমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি কাহার মালিকের সামনে যেন আমি না হই, এ কারণে ভয়ে আজানের পূর্বে সব সময় মসজিদে এসে বসে যাই। তাদের জিন্দেগির নেক আমলের হিফাজত, যে 40 বছর আজানের পূর্বে মসজিদে প্রবেশ করেছেন। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি 40 বছরের শর্ত দেন নাই, জানাজার ইমামতে অলি চয়ন নির্বাচন করতে জিন্দেগির তাকবীর উলার শর্ত দিয়ে বসছেন। বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার তাকবীরে উলা কাজা নাই, সে আমার জানাজার ইমামতি করবে। বালেগ হওয়ার পর থেকে কোনো রাত্রিতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই জানাজা পর্যন্ত, সে জানাজার ইমামতি করবে। বালেগ হওয়ার পর থেকে চোখ দিয়া পরনারী দেখে জীবনে কোনোদিন যে গুনার কল্পনা করে নাই, সে কুতবুদ্দিনের জানাজার ইমামতি করবে। এমনকি যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা তো দূরের কথা, আসরের 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয় নাই, সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। যদি এমন গুণের মানুষ না পাও, তাহলে বিনা জানাজায় কবর দিয়ে দিবে। তার মানে হলো কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে এই খবর ছিল, দিল্লিতে এমন মানুষ মওজুদ আছে। খাজা কুতবুদ্দিনের ইন্তেকাল হয়ে গেলে জানাজা তৈয়ার হয়েছে, জানাজার মাঠে এলান হয়ে গেল, জমানার একজন বুজুর্গ জানাজার নামাজ পড়াইতে হবে। জমানার
ওয়ালায়াতের মাকামের একজন মানুষ জানাজা পড়াবে, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম বলেন নাই, গুণ বলেছেন। এই গুণ যার ভেতরে আছে সে সামনে আসুন, আপনি আজকের জানাজার ইমাম। যদি এমন মানুষ না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় দাফন। গোটা জানাজার মাঠ স্তব্ধ, কদম বাড়ানোর ক্ষমতা কারোর নাই, সব মাথা নিচের দিকে দিয়া কাঁদছে। কিন্তু শেষ বেলায় দেখা গেল একজন ধীরে ধীরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে দাঁড়ায়ছেন। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কদম সামনে বাড়ায় দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে চুম্বন করে কয়, ওয়ালায়াত লইয়া কবরে যান, আর একজনের গোপন আমল কেন ফাঁস করে দিয়ে যান? জানাজা পড়াইতেছি, আমল ফাঁস হয়ে গেছে, হাসরে যদি ধরা খায়া যায় আমাকে ছাড়া কিন্তু আল্লাহর জান্নাতে যাবেন না। সামনে দাঁড়ায় জানাজার ইমামতি করলেন, অর্থাৎ বিলায়াতের মাপকাঠি বন্টন হয় আসরের নামাজ দিয়া, আসরের সুন্নত দিয়া। কারণ আসরের ওয়াক্তটা হলো ওয়াক্তের ভেতরে মাকামে বিলায়াত। এ কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, নামাজের হিফাজত করো, বিশেষভাবে আসসালাতিল উস্তা, বিশেষভাবে আসর হিফাজত করো। মানুষের ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয়, সালাতুল ফজর ঘুমের ঘরে কাজা হয়, আর জাগ্রত অবস্থায় যে নামাজ বেশি কাজা হয় গাফলতের কারণে, সেটা হলো সালাতুল আসর। সামান্য গাফেল হয়ে গেলে মাগরিবের আজান হয়ে যায়। বাসায় যে এই নামাজ পড়ি, এমন গাফলাত যদি আসে তাইলে জামে মাগরিবের আজান হয়ে যায়। দোকান থেকে বাজার করে, বাজার হাতে কেমনে মসজিদে যাই, ঘরে গিয়ে নামাজ পড়ি, অবহেলা করলেই কোনো না কোনো ভাবে মাগরিব এসে যায়। সামান্য অবহেলায় আসরের ওয়াক্ত ডুবে যায়। হাকিমুল উম্মত থানবী বলে, আল্লাহ আসরের কসম করে বলেন, তোমার জিন্দেগি আসরের ওয়াক্তের চাইতেও বেশি দুর্বল। আসরের ওয়াক্তের দুর্বলতা তো তাও একটা সীমানা আছে, কিন্তু মানব জিন্দেগির দুর্বলতার সীমানা নাই। আসর যেমন অবহেলা করলে আসরের ওয়াক্ত ডুবে যায়, মাগরিব এসে যায়। কেউ যদি তার হায়াতকে অবহেলায় কাটায়, হেলায় খেলায়, হঠাৎ করে আজরাইল এসে তার জীবন সূর্য ডুবে যায়। তার মানে আসর, আসরের কসম করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। তোমার হায়াত, তোমার সময়ের কসম, কালের কসম, যে কাল আমি বানিয়েছি, তুমি যে কাল ব্যবহার করছো এটার কসম। তোমার হায়াতের কাল, সময়টা কিন্তু অনেক লম্বা কাল নয়। তোমার হায়াত কিন্তু আসরের মতন। হায়াতের কসম, দামি হায়াতের কসম, আসরের কসম, কালের কসম, দামি হায়াতের কসম, আসরের কসম, আসরের নামাজের কসম,
তোমার জিন্দেগির মূল্যবান হায়াত ক্যাপিটাল কিন্তু মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তোমার মূলধন ক্যাপিটাল কমবার লাগছে। সেকেন্ড অতিক্রম করছো তো তোমার হায়াত ফুরায়া যাচ্ছে, তোমার দুনিয়ার জিন্দেগি খাটো হইতেছে, কবর তোমার কাছে আসতেছে, তোমার জন্য দুনিয়া পেছনে যাইতেছে আর আখিরাত তোমার নিকটে আসতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া পিছনে চলে যাচ্ছে, যেটা যাইতেছে হায়াত এটা আর ফেরত আসবে না। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, তোমার সামনে আসতেছে তোমার কবর, তোমার সামনে আসতেছে তোমার বিদায় ঘন্টি, তোমার মূলধন বরফের চাকার মতো ফুরায় যাইতেছে। এই হায়াতের কসম, পৃথিবীর সব মানুষ কিন্তু হায়াত বাণিজ্যে লসে আছে। দুনিয়ায় যত মানুষ আছে সেকেন্ডে সেকেন্ডে সব মানুষের হায়াত কমতাছে, সবাই ধ্বংসের ভেতরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াত ক্যাপিটালের দিক দিয়ে পৃথিবীর সব মানুষ লসে। সেকেন্ডে সেকেন্ডে সবার হায়াত কমতেছে, কাবার ইমামের হায়াত কমতেছে, মসজিদে নববীতে যে আছে তারও হায়াত কমতেছে, হোয়াইট হাউসে যে বসা আছে তারও হায়াত কমতেছে, বাংলাদেশে যে আছে তারও হায়াত কমতেছে, বুড়া মানুষেরও হায়াত কমতেছে, জোয়ানেরও হায়াত কমতেছে, কিশোর বালকেরও হায়াত কমতেছে। হঠাৎ করে জীবন ক্যাপিটাল তোমার শেষ হয়ে যাবে আর তুমি আজরাইলের হাতে গ্রেফতার হয়ে যাবে। আসরের কসম, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো, দৃষ্টি আকর্ষণ করো, তোমার হায়াতের দিকে তুমি তাকাও। রবের দেয়া তোহফা, এই হায়াতটাকে যদি তুমি কাজে লাগাও তাহলে তোমার কিন্তু ভয় নাই, তোমার দুনিয়ার নকল হায়াত শেষ হবে আর আখিরাতের আসল হায়াত তোমার শুরু হবে। দুনিয়ার নকল হায়াত ফুরাবে, ক্যাপিটাল ফুরানোর সাথে সাথে জান্নাতের আসল ক্যাপিটাল হাতে চলে আসবে। তুমি গাফেল হয়ে কিন্তু সেই আসল জান্নাতের হায়াত থেকে বঞ্চিত হয় না। জীবন সূর্য ডোবার আগে জান্নাতি জীবনের সূর্যের উদয় গণ, ক্ষতিগ্রস্ত না হয়ে তুমি সফল হয়ে যাও। মরণ দিয়ে স্বাচ্ছন্দ্য সুখের দুনিয়া থেকে বিদায় নিয়ে চির সুখের জান্নাতে তুমি যদি ঢুইকা যাও তাইলে কিন্তু তোমার ক্ষতি নাই। সব মানুষ ক্ষতিতে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ধ্বংসে নয়। যাদের ভেতরে 4 গুণ থাকবে, যাদের ভেতরে ঈমান আছে, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমানের সাথে নেক আমলের পুঁজি আছে, যাদের ঈমান আছে, যাদের নেক আমলের পুঁজি আছে, যারা শুধু নিজে সালেহ না, তারা মুসলিহ, ওয়াতাওয়াসাউ বিল হক, তারা নিজে খালি নেক আমল করে না, অপরকে মারুফ কাজের আদেশ করে, অপরকে মন্দ কাজ থেকে বারণ করে। তাওয়াসি ইলাল হক, হকের পথে আহ্বানকারী হয়।
সত্যের পথে মানুষদেরকে দাওয়াত দেয়, তাবলীগ করে। তারা সত্য বলতে গিয়ে কখনো কখনো জালিমের জুলমের শিকার হয়ে যায়। তাওয়াসি ইলাল হক, এটা করতে গিয়ে তখন তারা জুলমের শিকার হয়ে যায়। জালিমের জুলম তাদের উপরে পইরা যায়, তখন তারা ভেঙ্গে যায় না, দুমড়ে যায় না, মুচড়ে যায় না। ওয়াতাওয়াসাউ বিসসবর, তারা তখন সবরের মহিমায় মহিমান্বিত হয়, নিজে ধৈর্য ধরে, অপরকে ধৈর্যের গান গায়, ধৈর্যের পথ দেখায়, তাওয়াসি ইলা সবরের আমল করে। এই 4 গুণ যদি কোনো মানুষের ভেতরে এসে যায়, তার লস নাই, তার ক্ষতি নাই, কবরে গেলেও তার ভয় নাই, তার হায়াত ফুরায়া কাফন গায়ে আসলেও তার কোনো দুশ্চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। তার মেজবানিতে মহান আল্লাহ নিজে খাড়া হয়, আল্লাহ হয় মেজবান। আর এ ইমানদার নেকামলকারী, হকের পথে চলনেওয়ালা, ডাকনেওয়ালা, ধৈর্যে গুণে গুণী ও ধৈর্যের পথে আহ্বান করনেওয়ালা, এ মহৎ গুণের এ মানুষটার জন্য আল্লাহ তাআলা নিজে তাকে ইস্তেকবাল পাঠায় দেয়, আর তাকে বলতে থাকে, ভয় নাই, ভয় নাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার নকল হায়াত শেষ হয়েছে, জান্নাতের স্থায়ী সুখ শুরু হয়েছে। এতদিন দুনিয়ায় ছিলা, এবার আল্লাহর কাছে নিরাপদে ঢুইকা যাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় যেদিন তার হায়াত ক্যাপিটাল শেষ হয়। তাকে বলা হয় লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা এই প্রকৃতির গুণী মানুষদেরকে সুসংবাদ দেয়, দুনিয়াও তাদের জিম্মাদার আল্লাহ, হাসরেও আখিরাতের পথেও তাদের জিম্মাদারি আল্লাহর কাছে। তারা এখন দুনিয়ার সুখ দুঃখ মিশ্রিত আলম থেকে চিরসুখী আলমে এসেছে। দুনিয়ায় তার মনের আশা পুরা হয় নাই, কিন্তু এখন এক হায়াতে আর আলমে সে ঢুকেছে যে কবর থেকেই তার মনের আশা আল্লাহ তাআলা পুরা করা শুরু করে দিবে। কবর থেকেই তার মনের আশা পুরা হবে। যাদের জিন্দেগি আল্লাহ পাকের এমন পছন্দের হয়, তাদের কবরটাই তো জান্নাত হয়। আল্লাহর রাসূল বলে তাদের বরজখটাও জান্নাত হয়, রাউজাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত হয়। এমনকি তাদের কবরেও মনের আশা পুরা হয়, কবরেও তারা তৃপ্তিময় হায়াত পায়। যারা দুনিয়াতে হায়াতকে আল্লাহর হুকুম দিয়া তৃপ্ত বানায় ফেলায়, তাদের তৃপ্তি আরো বাড়াইতে আল্লাহ তাআলা কবরকেও তাদের ইবাদতের তৃপ্তির ঘর বানায় দেয়। এমনিতে মুমিনের সাধারণ কবরের জীবন হলো, মুমিন কবরে যাওয়ার সাথে সাথে যদি সে ইমানদার ও নেককার হয়, তাইলে তো তার ইমান আমলগুলোই কবরে তাকে পাহারা দেয়। সে যদি ইমানদার হয় আর যদি তার নামাজ রয়, তো রাসূল বলে কবরের জগতে নামাজ তার পাহারাদার ডান পাশে হয়ে যায়, বাম পাশে রোজা পাহারাদার হয়ে যায়, মাথার কাছে কোরআন পাহারাদার হয়ে যায়, পায়ের কাছে তার হাসানাতগুলো পাহারাদার হয়ে দাঁড়ায় যায়। কারণ সে খালি ইমানদার না, ওয়া আমিলুস সালিহাত ইমানদার।
এবার তার নেক আমলগুলো কবরেই তার পাহারাদার। আর যদি তার আমলগুলো, তার আমলে যদি রবের সাথে প্রেম প্রীতি করে তার প্রেম যন্ত্রণা মিটে নাই, সে যদি এমন প্রেমিক হয়, তো নবীদের প্রেম জ্বালা যেমন আল্লাহ তাআলা কবরেও ইবাদতের সুযোগ দিয়ে নিভায়, দুনিয়ার জীবনে দুনিয়ার ছোট্ট হায়াতে আল্লাহর গোলামিতে যাদের তৃপ্তি শেষ হয় না, আল্লাহ তাআলা তাদেরকে কবরের জীবনও ইবাদতের জীবন হিসেবে তাকে কবরকে মুসাল্লা বানায়া তার সামনে ইবাদতের লজ্জত উপভোগের জায়গা বানায়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবীরা কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কবরিহিম, নবীরা তাদের কবরে নামাজ পড়ে। শুধুই মাত্র নবীরাই কবরে নামাজ পড়ে আল্লাহর সাথে কবরেও খাতির করে তা না, যাদের নেক আমল মকবুল মঞ্জুর নেক আমল হয়, নেক আমলের হালতেই তাদের মৃত্যু হয় এবং তাদের কবরও নেক আমলের জায়গা হয়। তাদের কবরটা আল্লাহ তাআলা নেক আমল করার জন্য উন্মুক্ত করে দেয়, এখান থেকেও বান্দার মনের আশা পুরা হয়। এক সাহাবীর মনের তামান্না ছিল সে যেন কবরেও কোরআন পড়তে পারে। তার ইন্তেকাল, তার ওয়াফাতের পরে তার কবর ছিদ্র হয়ে যায়, পাশ দিয়ে সাহাবী হেঁটে যায় তো কবরের ভেতর থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত পায়। দুনিয়ায় ছিল আশিকে কোরআন, কবরের হায়াত তার ক্ষতির নয়, কবরেও সে আছে কোরআনে কারীমের আশিক হিসেবে তিলাওয়াতরত। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি হাফেজ কোরআন হিসাবে দুনিয়াতে অধিক কোরআন পড়তেন। হাফেজ জামিন শহীদ সম্পর্কে হযরত থানবী বলেন, তিনি কবরেও কোরআন পড়েন। একজন হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করার জন্য গেছে। জিয়ারত করতে যায় কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় ইসালে সওয়াবের জন্য কোরআন মজিদ পড়তেছে। যখনই কোরআন মজিদ পড়তেছে, খুতুবাতে জুমা আফজাল মাইয়িত এর বর্ণনায় হযরত থানবী বলেন, কবর থেকে হাফেজ জামিন শহীদ চিৎকার করে চিল্লায়ে উঠছে। হাফেজ জামিন শহীদ কবরের পারে দাঁড়িয়ে থাকা তিলাওয়াতরত জিয়ারতকারীকে লক্ষ্য করে বলতেছে, কিরে আমার কবরের পারে কোরআন তেলাওয়াত করো, যাও किसी मुर्दार पर जाके तिलावत करो, जाओ कोनो मैयतेर कब्रे जाए तिलावत करोगे। अमी शहीद, मैं शहीद हूँ, मैं हाफिज हूँ, मैं जिंदा हूँ। अमी शहीद कब्रे अमी मुर्दा ना, अमी जिंदा, अमी हाफिजुल कुरआन। एखोनो आमी कबरे आल्लाहर कुरान निजे पढ़ताছি, তোমার তিলাওয়াতে আমার তিলাওয়াতে আঘাত হয়, যাও কোনো মুর্দারের কবরে যায় কোরআন পড়ো। কবর থেকে মাইয়িত চিৎকার করে বলতেছে। কিছু কিছু ইমানদার আছে, তারা তাদের জিন্দেগিতে নেক আমলের প্রয়োজন মনে করে না। তারা মনে করে তাদের ঈমানটাই তাদের কবর হাসরে যথেষ্ট না। তারা ক্ষতির ভেতরে আছে। কি ক্ষতি? যে গুনাহের কারণে হতে পারে, যে গুনাহের মুখোমুখি তাদের মৃত্যু হয়ে গেলে ঈমান হারিয়ে ফেলার শঙ্কা। কারণ আল ইবরাতু বিল খাওয়াতিম, যদি কারোর শেষ গুনাহের ভেতরে হয়ে যায়, কখনো কখনো ঈমান হারিয়ে যায়। কারণ গুনাহ আর ঈমান দুইটা একত্রিত হয় না। হাকিকাতুল ঈমানি নূরুন ওয়া হাকিকাতুল মাসিয়াতি যুলমাতুন। দ্বিতীয় নাম্বার হলো, বান্দা যখন শুধু ঈমানের মালিক হয়, নেক আমল তার না থাকে, তখন সে গুনাহ করতে হয়। আর মাইয়িত কবরে যাওয়ার আগেই তার গুনাহ কবরে চলে যায়, যদি সে তওবা না করে, তার পাপ কবরে চলে যায়। এ কারণেই
কবরে পাপ চলে গেলে, পাপ কর্মের কারণে নেককারের কবরেও আযাব শুরু হয়ে যায়। তখন তার দুনিয়ার ক্যাপিটাল শেষ হয় আর আযাবের হায়াত শুরু হয়। কারণ যদি নেক আমল না থাকে, কবরের মাটি চাপ দেয়। কিছু সাহাবায়ে কেরামের কবরের ভেতরেও মাটি তাদেরকে দাবাদাবি করেছে, ছোটখাটো ভুলের কারণে, ছোটখাটো গুনার কারণে। ছোটখাটো ভুল ও অসতর্কতার কারণে যদি সাহাবীর কবরে দাবাদাবি হয়, তাহলে আপনার দুনিয়ার ক্যাপিটাল হায়াত শেষ হয়ে কবর হায়াতের দিকে আপনি আগাচ্ছেন। কোন দিকে তাকায় আছেন? যেটা চলে যাচ্ছে সেই দিকে, ওটা তো মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। যেটা আপনার আমার সামনে আছে ওইটার দিকে তো তাকানো দরকার। অথচ ওই দিকে চলে গেল পাপাচার, গুনাহ। অথচ বান্দা যদি গুনাহ করে, বান্দার গুনাহ তার কবরে যাওয়ার আগে তার গুনাহ কবরে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, হজের সফরে যাচ্ছে হাজির কাফেলা, রাস্তার ভেতরে বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভেতরে এনেছেন, রাস্তায় হাজি মারা গেছে, কবর খনন করে, কবরের ভেতরে সাপ শুয়ে পড়ে। 3 জায়গায় কবর খনন করেছে, 3 জায়গায় 3 কবরে 3 সাপ আসছে। পাশের কাফেলাই আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন। হাজিরা যায় রাইসুল মুফাসসিরিনকে বলে, রাইসুল মুফাসসিরিন, 3টা কবর খনন করেছি এক মাইয়িতের জন্য। যেই কবরেই শোয়াইতে যাই ওখানেই গর্তের থেকে সাপ এসে আগে শুয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওইটা সাপ না, ওইটা তার কুকর্ম। যে কুকর্ম থেকে সে তওবা করে নাই, সে যাওয়ার আগেই তার কুকর্ম কবরে হাজির হয়ে যায়। সারা দুনিয়া কবর খনন করলেও একে কবর থেকে সরাইতে তোমরা পারবে না। সুতরাং 3 কবরের যে কোনো এক কবরে তার লাশ নামায় দাও। 3 কবরের যে কোনো এক কবরে নামাও। হাজিরা তার লাশ নিয়ে কবরের পারে গেছে, তো কবরের পারে যাওয়ার সাথে সাথে সাপটা গর্তে ঢুকে যায়। লাশটা নামায়া উপরে আসলেই কবরের সাপ উঠে লাশকে জড়া ধরলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটাই হলো তার দুনিয়ার পাপাচার। যেই পাপাচার থেকে সে তওবা করে নাই, সে পাপকে কবরে নিয়ে এসেছে। এ কারণে সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমানের ভেতরে ব্যবধান এখানেই, যে সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনে গুনাহ হলেও তারা গুনাহকে আখিরাতের হায়াতে নিয়ে যেত না। তারা আখিরাতে নিয়ে গেছেন তাদের নেক আমল, আর গুনাহ হইলে তারা করেছে খালিস তওবা। কখনো নিয়েছে দুনিয়াতেই গুনাহের হদ সাজা নিয়েও পবিত্র হয়ে তারা কবর পথের যাত্রী হয়েছেন। যারা পবিত্র হয়ে কবর পথের যাত্রী হয় তারা জান্নাতের দিকে তাদের যাত্রা হয়। আর যারা পবিত্র হওয়ার সুযোগ পায় না, তারা দুনিয়ার হায়াত ক্যাপিটাল শেষ হয় আর তারা ক্ষতির ভেতরে নিপতিত হয়, তারা ক্ষতিতে পড়ে যায়। সূরাতুল আসরের আলোকে আল্লাহ তাআলা আমাদের ছোট্ট হায়াত, যেটা আসরের চাইতেও, আসরের ওয়াক্তের চাইতেও অনেক নগণ্য, হেলায় খেলায় এটা নষ্ট না করে আসুন নিজেদের নেক আমল, নিজেদের ঈমান এবং হক, হক্কানিয়ত আর ধৈর্য, হকের উপরে অটলতা দিয়ে আমরা আমাদের হায়াতের মূল্যবান সময়কে কাজে লাগাই। যদি কাজে লাগাইতে পারি তো মরণে ভয় নাই, মরণের পরে কবর হাসর জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আমাদেরকে সালেহ ও মুসলেহ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, এ কামনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।